আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন দর্শক। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এমন এক তথ্য যা হয়তো পাল্টে দিতে পারে আপনার রাজনৈতিক বিশ্লেষণ। গতকাল ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা স্পষ্ট করেন। ঠিক তার মাত্র 30 মিনিট আগেই গুলশানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, এই বৈঠকেই ঠিক হয়ে যায় বিএনপি ঘোষণাটিকে সমর্থন জানাবে। অর্থাৎ ঘোষণা আসার আগেই প্রতিক্রিয়ার রূপরেখা প্রস্তুত। এটি শুধু সময়ের কাকতাল নয়, এটা ছিল একটা সাজানো রাজনৈতিক পরিকল্পনার অংশ। পুরো ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে এই সমন্বয় হলো, কেন এনসিপি পাশে থাকলো না আর বিএনপি এত দ্রুত সাড়া দিল, এবং এর পেছনে কি গোপন সমঝোতা কাজ করছিল। এমন নাটকীয় সমন্বয় দেশের রাজনীতিতে খুব একটা দেখা যায় না। এই স্ক্রিপ্টের শেষে এমন এক তথ্য থাকবে যা শুনলে আপনি বুঝবেন পুরো খেলার ছক আসলে ঘোষণা নয়, তার আগেই আঁকা হয়ে গিয়েছিল। দর্শক, এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন ঢুকে পড়া যাক ঘটনা প্রবাহে। সূত্র বলছে, ঘোষণার দিন দুপুরেই বিএনপির স্থায়ী কমিটির এক ঝটিকা বৈঠক হয়। লোকচক্ষুর আড়ালে হওয়া সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ডক্টর ইউনূসের যে বক্তব্য আসছে তাতে বিএনপি আনুষ্ঠানিকভাবে ইতিবাচক বার্তা দেবে। ঠিক 30 মিনিট পর যখন ডক্টর ইউনূস তার ভাষণে নির্বাচনের কথা বলেন, বিএনপির বিবৃতিও প্রস্তুত। এদিকে এনসিপি তারা পুরো বিষয়টা জানেওনি বলেই দাবি করছে। পরে তারা এক বিবৃতিতে জানায়, জুলাই সনদের বাস্তবায়ন ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা একতরফা ধরা হবে। এখানেই শুরু হয় বিভাজন। ডক্টর ইউনূস যদি সত্যিই সব পক্ষকে নিয়ে ঘোষণা দিতে চাইতেন, তাহলে এনসিপি কেন আলাদা সুর বাজলো? এনসিপিতে কেন আলাদা সুর বাজলো? এর মানে কি বিএনপি ছিল তার মূল টার্গেট সমর্থক? বিশ্লেষকরা বলছেন, ঘোষণার আগে বিএনপিকে কাছে টেনে আনাই ছিল মূল পরিকল্পনা। অন্যদিকে এনসিপিকে আলাদা করে ফেলা হয় জেনে বুঝেই। এই পরিকল্পনার পিছনে ছিল হয়তো আগেভাগেই কিছু আলোচনার সূত্র। একাধিক সাংবাদিক বলছেন, ইউনূস ঘনিষ্ঠ একটি টিম আগেই ঢাকায় কিছু দলের সঙ্গে সংযোগ রেখে চলছিল, যার একটা চূড়ান্ত রূপ নেয় সেই 30 মিনিট আগের বৈঠকেই। এখন প্রশ্ন উঠছে, ঘোষণা কি ইউনূসের একক সিদ্ধান্তে ছিল, নাকি রাজনৈতিক বোঝাপড়ার অংশ ছিল এটা? দর্শক, ভিডিওর এই অংশে জানিয়ে দেই, সেই দিনই ঘোষণার কয়েক ঘন্টা আগে বিএনপির হাইকমান্ড থেকে নির্বাচনের প্রস্তাবনা বিষয়ে ওপেন মাইন্ডেড থাকার বার্তা দেওয়া হয় মাঠ পর্যায়ের নেতাদের। যার মানে পুরো পরিকল্পনাটাই ছিল সমন্বিত এবং আগাম প্রস্তুত। তাহলে কি এনসিপির বাদ পড়া ছিল সচেতনভাবে সাজানো? আর ইউনূস বিএনপি লাইন এখন কি জোটে পরিণত হচ্ছে? আপনার মতামত দিন নিচে কমেন্টে। ভিডিও শেয়ার করতে ভুলবেন না। থাকুন আমাদের বিশ্লেষণের সঙ্গেই। আবার দেখা হবে। ধন্যবাদ।